অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে বিতর্কিত মন্তব্যের জেরে কিছুদিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। পরে এই দায়িত্ব পান জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে নিয়ে বড় ধরনের বিতর্ক না থাকলেও সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর হাস্যরসের জন্ম দিয়েছে। এরপরেই আলোচনায় চলে আসে তার পদত্যাগের। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই তালিকায় শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, পরিবর্তন হচ্ছেন আরও কয়েকজন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার পর সাংবাদিকরা সন্ত্রাসীদের গ্রেপ্তার বিষয়ে প্রশ্ন করলে আলু পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিষয়টি নিয়ে অনেকে হাস্যরস করেন। তবে উপদেষ্টা ব্যাখ্যা দিয়ে বলেছেন, সেই অনুষ্ঠানটি ছিল কৃষির। তিনি কৃষি উপদেষ্টা হিসেবে উত্তর দিয়েছেন, সেখানে আইন শৃঙ্খলা নিয়ে কিছু বলবেন না বলে জানিয়েছিলেন। এই ইস্যুতে ইনকিলাব মঞ্চ সহ অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তার পদত্যাগের দাবিতে আলটিমেটামও দেওয়া হয়। হাদীকে হত্যার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের ধরতে না পারার ব্যর্থতার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার জোর আলোচনা চলছে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছরের যাত্রায় সবচেয়ে আলোচিত বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটে। নির্বাচনকে সামনে রেখে পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদে রদবদল হতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।